সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। সাধারণ জ্ঞান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব গ্যাস অবলম্বন অ্যাসিডিটি নিয়ে। গ্যাস অবলম্বন অ্যাসিডিটির সমস্যায় অনেকেই ভুগতে আছেন, সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। বর্তমান সময়ে অ্যাসিডিটি খুব সাধারণ একটি সমস্যা। এখন অনেকেই অ্যাসিডিটির সমস্যায় ভুগছেন। অ্যাসিডিটি হলো পেট ব্যথা, বমি, গ্যাস, মুখের দুর্গন্ধ হতে পারে। গ্যাস বা অ্যাসিডিটি হলো পাকস্থলী অ্যাসিডের পরিমাণ বেড়ে যাওয়া এবং অবশেষে ত্বকের ক্ষতি সৃষ্টি করা। সাধারণত অতিরিক্ত ঝাল মশলাযুক্ত খাবার, ভাজা পোড়া জাতীয় খাবারে এটি বেশি ক্ষতি হতে পারে, কারণ এসব খাবারে হজম করতে অতিরিক্ত অ্যাসিডের দরকার হয়। ফলে অনেক হাইড্রোজেন ক্ষতি হয়ে ক্লোরিনের সঙ্গে মিলে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে। অ্যাসিডের পরিমাণ বেশি হলে আমাদের পাকস্থলীর চামড়া বেদ করে এবং আলসার ঘা তৈরি হয়। তখন আমরা ব্যথা অনুভব করি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল কলেজ বিদ্যালয়ের গ্যাসট্রোএন্টারোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার চঞ্চল কুমার ভূষণ বললেন, নিয়মিত খাবার না খাওয়া, অতিরিক্ত ঝাল মশলাযুক্ত খাবার খাওয়া, মানসিক চাপ ও মদ্যপানের কারণে এই রোগ হয়ে থাকে। এছাড়াও বাহিরের খাবার খাওয়া ও অতিমাত্রায় ফাস্টফুড অতিসত্বর কারণে গ্যাস্ট্রিকের সমস্যা বাড়ছে। এই রোগের লক্ষণগুলি ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। গ্যাস্ট্রিকের সমস্যা হলে খিদে কম পায়, পেটে গ্যাস হয়, বুক জ্বালা করে এবং পেটের মাঝখানে চিনচিনে ব্যথা ও বুক ব্যথা, পেট ব্যথা, চাপ অনুভব করা যায়। হজমের অসুবিধা হলে বমি হতে পারে। অ্যাসিডিটির বেশি হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খেয়ে থাকেন হয়তো। তবে আপনি কি জানেন, ঘরোয়া কিছু উপায়ে আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন? কি খাবেন? অ্যাসিডি হলে প্রথমেই 1 গ্লাস পানি পান করে নিন। পানি অ্যাসিডিকে নির্দিষ্ট করে পাকস্থলী থেকে বের করে দেয়। তারপর কয়েক টুকরা আদা চিবিয়ে খেতে পারেন। এছাড়াও 2 থেকে 3টি লবঙ্গ মুখে দিয়ে চিবাতে থাকুন। বন্ধুরা, এই রোগ থেকে বাঁচতে কী করবেন? 1 নম্বর, সঠিক খাবার খান, অতিরিক্ত ঝাল মশলা ও ভাজা পোড়া পরিহার করুন। 2, চাহিদা মাফিক বিশুদ্ধ পানি পান করুন। 3, সহজ পাচ, সুসময় ও আশ্বাসযুক্ত খাবার খান। খাবার ভালো মতো চিবিয়ে খান। 4, নিয়মিত শারীরিক ব্যায়াম করুন ও পর্যাপ্ত পরিমাণে ঘুমান এবং দুশ্চিন্তা থেকে মুক্ত থাকুন। 5, পেটে চা, কফি, খেলা, লেবু ও কোমল পানীয় খাবার খাবেন না। 6, ধূমপান, মাদক সেবা ও অ্যালকোহল বর্জন করুন। 7, ঠান্ডা দুধ পাকস্থলী গ্যাস্ট্রিক অ্যাসিডিটিকে নিয়ন্ত্রণ করে ও অ্যাসিডিটি থেকে মুক্তি দেয়। 8, পরামর্শ ছাড়া, চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ঔষধ খাবেন না।